পাঠানের পর সিদ্ধার্থ আনন্দ পরিচালিত যে কোনো সিনেমা সম্পর্কে কিন্তু আমার মনে অন্তত খুব হাই এক্সপেকটেশন আছে যে এই সিনেমাটা অন্য লেভেলে হবে, তার গানগুলো অন্য লেভেলে হবে। কারণ পাঠানটা উনি যেভাবে বানিয়েছিলেন এক কথা অসাধারণ ছিল। ফাইটারে কিছুক্ষণ আগে রিলিজ করেছে হির আসমানি গানটা, এবং এই গানটা আমার কিরকম লেগেছে এক কথায় বলতে গেলে যে বিশাল ভালো লেগেছে সেরকম না, শুরুর দিকটা কিন্তু সত্যিকারের খুব ভালো আছে। শুরুর দিকে যে স্ট্যান্ডার্ডটা শুরুর দিকে বেশ কিছুক্ষণ সত্যিকারের বেশ ভালো, কিন্তু তারপরে না ধীরে ধীরে আপনার ডাউন হয়ে গেল, মনে হয়ে গেল ল্যাদ করে গেল, জিনিসটা একটা নিচে নেমে গেল। আমার মনে হয় গানটা 2 মিনিট 33 সেকেন্ডের গান, বিশাল শেখার এর মিউজিক ডাইরেক্টর, এবং এটা বিশাল দাদলা নিয়ে গিয়েছে। তো গানটা খুব যে বিশাল ভালো সেরকম না। পিকচারাইজেশনে বেশিরভাগটা সময় কিন্তু দেখানো হয়েছে যে প্লেন গুলোকে বিভিন্নভাবে দেখানো হচ্ছে, বেশিরভাগ সময় দেখানো হচ্ছে। এরা তো যেহেতু ফাইটার, দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর এখানে আছে, তো এইটার কিন্তু একটা জিনিস শুধু বেশ বেটার লেগেছে, সেটা হচ্ছে একদম শেষে ভিলেনকে কিন্তু রিভিল করা হলো, এবং ভিলেনের ফেসটা আমি পজ করে দেখেছি, সেটা আপনার এখানে করণ সিং গহ্বর আছে, গহ্বর তার মতন কিন্তু লাগলো, মানে বিপাশা বসুর যে স্বামী এ কিন্তু এখানেও আছে একজন অ্যাজ এ কোনো ক্যাপ্টেন বা কোনো মানে ফাইটার, এর যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে একজন, কিন্তু তার মতনই দেখতে লাগলো। কিন্তু এবার জানি না তার ডবল রোল বা সেই কিনা ভিলেন অরিজিনাল, সেটা কিন্তু বোঝা গেল না, কিন্তু শেষের দিকে কিন্তু সে আর ভিলেনের ফেসটাকে এই গানটাতে রিভিল করেছে। তবে এটা ঠিক কথা যে ফাইটারের যেরকম একটা ক্রেজ হওয়ার এক্সপেকটেশন ছিল সেই লেভেলে কিন্তু ক্রেজ হয়নি, টিজারটাও সেরকম হয়নি, আগের দুটো গানও সেরকম ক্রেজ মানে ক্রিয়েট করতে পারেনি, যেটা আপনার পাঠান করেছিল যে লেভেলে হয়েছিল সেই লেভেলে কিন্তু এই গানটা কিন্তু ক্রেজ হয়নি। এই যে থার্ড গানটা রিলিজ করলো, এই গানটাও কিন্তু যে ক্রেজ সেই লেভেলে যাবে বলে আমার কিন্তু মনে হয় না, যে মানে মারাত্মক একটা লেভেলে ক্রেজ হবে এরকম কিন্তু লেভেলের গানগুলো নয়। এই তিনটে গানই একই প্যাটার্নের, মানে একই প্যাটার্ন বলা ভুল, মানে একই স্ট্যান্ডার্ডের যাবে, যে বিশাল একটা ক্রেজ ক্রিয়েট করবে এরকম কিন্তু ফাইটার সিনেমার যদি মেকার্সরা এক্সপেক্ট করে থাকেন এই গান থেকে, সেরকম কিন্তু এই গানটা তো হবে না। তাদের কাছে এখন জাস্ট বেঁচে আছে টেলার, সেইটাই দেখবা যে সেইটা কোন লেভেলে হয়। কারণ এই গানটা শুরুতে যেরকম মিউজিকটা দিয়েছিল, পরের দিকে কিন্তু মিউজিকটা কিরকম আপনার অনেকটা ল্যাগ খেয়ে গেল। বিশেষত দেখবেন যেখানে সবাই একসঙ্গে বরফের উপরে মানে গাইছে, তাই দেখবেন লিপ গুলো মিলছে না, একে অপরের সঙ্গে কথা মানে যখন লিপ দিচ্ছে লিপ গুলো কিন্তু মিলছে। দীপিকা পাড়ুকোন হোক, আরো যারা যারা ছিল, তারা যখন গানটা গাইছে, এই যে মাউথ অর্গানটা বাজানোর পরে, ঋত্বিক মাউথ অর্গানটা বাজাবে তারপরেই যখন করছে, লিপ গুলো না ঠিকঠাক মিলছে না, মনে হচ্ছে আমি জাস্ট বলতে মানে গাইতে হয় গিয়ে দিচ্ছে এরকম, মানে ইন্টেন্সিটিটা নেই এরকম। এটা কিন্তু আমার ভালো করে বারবার মনে হলো যে গানটার মধ্যে ওই জায়গাতে ওদের লিপটা মিললো না। নিশ্চিত হয়তো সিনেমার সঙ্গে আলাদা থাকবে, যাই হোক, কিন্তু ওভারঅল গানটা বিশেষ একটা কিন্তু আমার মানে দাগ কাটতে ব্যর্থ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিশাল কিছু একটা গানটা হয়েছে এরকম কিন্তু আমার মনে হয়নি। তো সেই কারণেই আমি এই গানটাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা এই গানটা শুনে থাকেন এবং ইউটিউবে দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।